আল্লাহর হাবিব বলেন যে কিছু মানুষ আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ তো আগে কলবের দিকে তাকাবেন, তাকায় যদি দেখে কলবটা ভালো, তখন চাদর দিয়ে ডেকে তাকে কাছে টানবেন, কাছে টেনে বলবেন, হে আমার বান্দা, অমুক দিন অমুক গুনাহ করেছো, মনে আছে কি? অমুক দিন অমুক গুনাহ করেছো, স্মরণ আছে কি? অমুক দিন এটা করে ফেলেছো, স্মরণ আছে কি? মানুষটা ভালো, নামাজে গেছে, অন্তরও ভালো, কিন্তু নামাজ পড়ে বের হইছে মসজিদ থেকে, এর মাঝে রাস্তার পাশে দেখে একজন সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, সেজে গুজে, এমনি সুন্দরী, আরো সাজ্জে বেশি, হঠাৎ করে চোখ পড়ে গেছে, কিন্তু এই নামাজি সাথে সাথে চোখটা ফিরানো উচিত ছিল, ফিরাইতে পারে নাই, তাকানোর পরে একটু ভালোই লাগছে। আর সুন্দরী নারীর প্রতি তাকালে একজন পুরুষের ভালো লাগতেই পারে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো ভালো লাগলো তুমি তাকায়া থাকবা না, রাসূলের বক্তব্য হলো ইসরিফ বাসারাকা, চোখটাকে তুমি ফিরায় আনো। আল্লাহকে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটা তুমি নিচে নামাও, কিন্তু নামাইতে 30 সেকেন্ড লেট হয়ে গেল, গুনাহ হয় নাই? লোকের অন্তর কিন্তু ভালো, নামাজি মানুষ, হারাম খায় না, সুদ খায় না, ঠকায় না, মানুষ বালা, কিন্তু এটা গুনাহ তো হলো, এবং এটা তো কবিরা গুনাহ, চোখের খেয়ানত, এই জাতীয় অনেক গুনাহ তার আমল নামায় আছে। আর আল্লাহ বলে দেবে, ও মিয়া, অমুক দিন এটা করছো, তমুক দিন ওইটা করছো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন স্মরণ করাবে ওই লোকটা ভয়ে অস্থির হয়ে যাবে, মনে মনে ভাববে উপায় নাই, দরা তো খেয়ে গেলাম। আল্লাহ মনের খবর তো তখনও জানে, মনের দিকে তাকাইয়া এবার আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়া তোমার এই গুনাহগুলো আমি গোপনে রেখেছিলাম, মানুষকে জানতে দেই নাই, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। কিছু বান্দা আছে যাদের গুনাহ আল্লাহ গোপনে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে এবার চাদরটা সরাবেন, চাদরটা সরাই আল্লাহ তাআলা এবার তার আমলগুলো ওজন দিতে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন আমল ওজন দাও। যারা বোঝেন তারা জবাব দেন, গুনাহ যখন ক্ষমা হয়ে গেছে, পাপের পাল্লা কি আর ওজন আছে? এবার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ এবার বলবে যাও জান্নাতে দিয়ে দিলাম। আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না। আজকে আমি তাদের তালিকাটা আপনাদের বলছি, আর আপনারা যারা আলোচনা শুনছেন তারা নিজেকে খুঁজবেন। যদি দেখেন যে আপনি এই মামলার আসামি, তাহলে আপনার উপায় নাই, আল্লাহ যদি ফিরে না তাকায় কেউ কিচ্ছু করতে পারবে না। অমুক ফির তমুক ফির, অনেকে তো ভাবছেন যে আমার হুজুর কইছে আমার সারা জান্নাতে যাইব না, এজন্য পীরের পায়ে সেজদা মারে, এমন জালেমও আসেনি? কালেমা কালামু বাই, কোনো কিছু দরকার নাই, আছে না? আমার গাউসে ফাকের কি জানি, গুণকীতি গাইও দরবারি বাইও, কারণ গাউসে পাক তোমারে তরাইয়া দিবে, এই আশা তুমি বসে আছো হাসরের ময়দানে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই দেখলে ভাই পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। আর বেড়া কয় কি গাউসে পাকের গুণগীতি গাইলে চলবে, মনে করছে আব্দুল কাদের জিলানী তাকে তরাইয়া দেবে, অমুক ফির তমুক ফির জান্নাতে নিয়ে যাবে। দোস্ত, আল্লাহ কাহার সুরত ধরার পরে আল্লাহর নবীগণ পর্যন্ত ভয় আল্লাহর চেহারার দিকে তাকাবে না, ইয়া নফসি বলে নিচের দিকে মাথা দিয়া আল্লাহর নবীরা চিৎকার দিতে শুরু করবে। আর সাধারণ মানুষের কথা কি বলবো? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা পর্যন্ত কথা বলবেন আল্লাহর ভয়ে। প্রিয় নবীজি বলছেন, ওয়াখিরু লাহু সাজিদান, আমি নবী মুহাম্মদ আমি আল্লাহর দিকে তাকাবো না, নবী মুহাম্মদ তিনিও আল্লাহর সাথে সেদিন কথা বলতে সাহস করবেন না। তো রাসূল বলেন তখন আমিও সেজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী কথা বলবে না, নবী মুহাম্মদও কথা বলবে না। আর তোমার গাউসে পাক তোমাকে অমুক হুজুর তমুক হুজুর খুঁজা পাইবেনি টর্চ লাইট দিয়া।
এই জন্য আল্লাহর রহমতের প্রত্যাশা করুন। তবে হ্যাঁ আরেকটা অংশ আছে যেটার নাম শাফাআত। সেটা হলো যখন ডান হাতে আমলনামা দিয়ে দেবে আল্লাহ, বিচার শুরু হবে। যারা মুক্তি পেয়ে যাবে, রহমত প্রাপ্ত হবে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবে, হিসাবে ইয়াসির করে আমলনামা ডান হাতে দেবে, তখন তারা কিন্তু আবার আপনজনকে খুঁজতে থাকবে। এটাও আল্লাহর কোরআনে আছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। আমলনামা ডান হাতে পাবে, আপনজনকে তখন খোঁজার জন্য হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার দোস্ত কই, হায়রে আমার ক্লাসমেট যে আমাকে কিতাব কিনে দিছিল, তার কিতাব পড়তে দিছে, আমি গরিব রিক্সাওয়ালার ছেলে, বই কেনার টাকা নাই, দোস্তের বই দিয়া লেখাপড়া করে আলেম হইছে, এমন লোক আছে। হায়রে আমি তো গাঁজা খেতাম, মদ খেতাম, আমার এক ক্লাসমেট আমাকে সেখান থেকে ফিরাইয়া তাবলিগ জামাতে নিয়ে গেছে, পীর সাহেবের কাছে নিয়ে গেছে, অমুক ইসলামী দলের কর্মী বানাইছে। তখন আমি গাঁজা ছাড়ছি, মদ ছাড়ছি, আমিও 5 ওয়াক্ত নামাজি। আজকে আমি ডান হাতে আমলনামা পাইছি, যে দোস্তের কারণে জান্নাতি হলাম। হাসরের ময়দানে ওই দোস্তকে খোঁজার জন্য তখন দৌড় মারবে, খুঁজবে অমুক কই তমুক কই। এই হাদিসটা আমি এনেছি। প্রিয় নবীজি বলতেছেন, ওই লোকগুলো আল্লাহর সাথে হাসরের ময়দানে বিতর্ক শুরু করবে। খুঁজা যখন পাবে না, তখন আল্লাহকে সে জিজ্ঞাসা করবে, আল্লাহ অমুককে তো খুঁজেছি, কোটি কোটি মানুষ খুঁজা পাইব কেমনে, খুঁজা তো পাই নাই। আল্লাহ আমার বাবা কই, আমার মা কই, আমার ওই দোস্ত কই। আল্লাহ তখন বলবেন, সে তো জাহান্নামে চলে গেছে। যদি সে জাহান্নামী হয়, বলবে সে তো জাহান্নামে চলে গেছে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার মা আমার বাবা জাহান্নামে, তারাই তো আমার আলেম বানাইছে, তারাই তো কোরআন শিখাইছে, দুধ খাওয়ায় বড় করছে, পরিশ্রমের টাকা খরচ করে আমার মাদ্রাসায় পড়াইছে, আমার হজে পাঠাইছে, আমার ইসলামের পথে রাখছে, তারা দুজকে। আল্লাহ বলবে, হ্যাঁ আমল ভালো নয় তাই। যে দোস্ত আমার দাওয়াত দিয়ে ইসলামের পথে আনছে, সেও তো দুজকে। আল্লাহ তার কারণে আমি জান্নাতে গেছি। প্রিয় নবী বলেন, আল্লাহর সাথে এমন ভাবে তর্ক করবে। দুনিয়ায় দুজন মানুষ অংশীদার ব্যবসা করে, নিজের অংশের জন্য মাঝে মাঝে পেছ লাগে, তর্ক করে, আমারে ঠকাইছেন কেন, আমারটা আমারে দেন। রাসূলুল্লাহ বলে, দুনিয়ায়ও কেউ কারো পক্ষে এত বিতর্ক করে না, হাসরের দিন ওকে মুক্তির জন্য যত বিতর্ক করবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তোরে জান্নাত দিছি, তোরে ছাইরা দিছি, ডান হাতে আমলনামা দিছি, তুই যা, তুই জান্নাতে যা। বলবে, আমি জান্নাতে যাব না। কেন যাবি না? ওকে ছাড়া আমি যাব কেন? আল্লাহ ওর উসিলা আমি জান্নাতে, আমি ওরে ছাড়া যাব কেন? আপনি ওকে ছাড়েন। আল্লাহ বলবে, তুই জান্নাতে যা। বিতর্ক করবে, এত বিতর্ক দুনিয়া কেউ করে না। রাসূল বলে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা যদি বান্দার জন্য এত রহম দিল হয়, আমি আল্লাহ তো রহমান, যা ওকে ছেড়ে দিলাম, নিয়ে যা, জান্নাতে ঢুকে যা। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, ডান হাতে আমলনামা পাবেন কিনা এটা আপনি কেমনে নিশ্চিত হলেন? আপনার পীর সাহেব ডান হাতে আমলনামা পাইলেন, আপনার কইতো মুরিদ তুই আয়, আর বেড়ার মুরিদ কি 1-2 নি? বেড়ার মুরিদ তো হাজার হাজার। আর উনি ডান হাতে আমলনামা পাবে, আপনি কেমনে নিশ্চিত হলেন? দোস্ত, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। রাসূলের সাহাবাদের ব্যাপারে কিছু হাদিস আশ্চর্য হয়েছি। রাসূলের সাহাবী, আমরা তো বলি অমুক পীর জান্নাতি, আর অমুক জান্নাতি অমুক। আরে বাবা কোন কি, এ তো 14 গোষ্ঠী জান্নাতি। অথচ প্রিয় নবী যুদ্ধের মাঠে আল্লাহর হাবিবের কাছে যুদ্ধের বিরতিকালে হযরত ওমর বলতেছেন, ওমর থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন ক্বাদ উস্তুশহিদা। ফাকালা আন-নাবিয়্যু কাল্লা রাআইতুহু ফিন-নারি বিআবাতিন ক্বাদ গাল্লাহা। যুদ্ধের মাঠে সাহাবী যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, যুদ্ধ করতে করতে শহীদ। হে প্রিয় নবী, অমুক তো আজকে শহীদ হয়ে গেছে। ওমর বলেন, রাসূলুল্লাহ নাম শোনার সাথে সাথে বললেন, না কাল্লা, ঠিক নয় খবর, রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। মেরাজের রাতে কি রাসূল জান্নাত জাহান্নাম দেখেন নাই? জানেন তো? হ্যাঁ,
রাসূলকে আমি তার জাহান্নামে দেখে আসছি, আর তুমি কও যুদ্ধের মাঠে নাকি শহীদ হয়েছে। শহীদ তো সাথে সাথে জান্নাত পায়, আর হের দেখছি দুজকে। এবার ওই সাহাবীর মনে প্রশ্ন জাগতে পারে, বলে কি রে, যুদ্ধের মাঠে শহীদ হলো, আমাদেরই দোস্ত সাহাবী, রাসূল এটা কি কহে জাহান্নামী, কারণ কি? এই জন্য প্রিয় নবী ব্যাখ্যা করছেন বিআবাতিন কাদ গাল্লাহা, কারণ হলো অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছে। রাসূলুল্লাহ সাহাবী একটা অপরাধের কারণে জাহান্নামে রাসূল দেখলো। ও দোস্ত, আর আপনি আপনার পীর সাহেবের উপর ভরসা করে বসে আছেন। এই জন্য ভরসা করতে হবে শুধু কার উপর? আল্লাহকে খুশি করে ফেলেন। আল্লাহকে রাজি করলে জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমরা সবাই জানি এ দুনিয়া থাকার জায়গা নয়, এখানে থাকতে চাইলেও থাকতে দেয়া হবে না। দুনিয়ার বড় বড় ক্ষমতাশীল লোকেরাও থাকতে পারেনি। কোটি কোটি টাকা থাকলে অনেক কিছু ম্যানেজ করা যায়, কিন্তু আজরাইলকে ম্যানেজ করার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে যেহেতু থাকা যাবে না, যেখানে চলে যেতে হবে সেখানে থাকা লাগবে আবাদুল আবাদ। ওখান থেকে পলাইতে চাইল, পলানোর জায়গা নাই। তো যেখানে থাকতে হবে সব সময়, আর যেখানে আসি এখানে কয়দিন থাকবো কেউ জানি না, অনিশ্চিত একটি জায়গা, আর সেটা হলো সুনিশ্চিত। তা আমাদের চেষ্টা, সাধনা, চিন্তা ভাবনা অনিশ্চিত জায়গার জন্য হবে না নিশ্চিত জায়গার জন্য? যেটা স্থায়ী ঠিকানা সেটার জন্যই চিন্তা ভাবনা বেশি করা দরকার, ঠিক কিনা? আমরা যখন কোথাও রওনা দেই তখন আমরা বিভিন্ন জায়গায় সময় সুযোগ মতো প্রয়োজনে একটু বিশ্রাম গ্রহণ করতে চেষ্টা করি বা করি। যে জায়গায় বিশ্রাম করেন ওই জায়গাটা আপনার জন্য লক্ষ্য নয়, আপনার গন্তব্য নয়। গন্তব্য হলো আরেকটা, গাড়ি আসে না, তাই যাত্রী ছাউনির মাঝেও 10 মিনিট বইয়া বইয়া একটু অপেক্ষা করি। রওনা দিছেন, সৌদি আরব যাবেন, কানেক্টিং ফ্লাইট, দুবাই যাই 1 ঘন্টা থাকবেন, ওই 1 ঘন্টা দুবাই বিমানবন্দর অপেক্ষা করবেন, তারপরে রওনা দিবেন। এই যে মাঝখানে কিছুদিন, কিছু সময়, কিছুক্ষণ থাকলেন, যেখানে থাকেন ওইটা নিয়ে বেশি মাথা ঘামানো দরকার নাই, কারণ এটা আমার মূল লক্ষ্য না। যেখানে যাইয়া থাকা লাগবে সে নিয়ে চিন্তা করা উচিত। এখন দুনিয়া নিয়ে সব চিন্তা, আখেরাতে চিন্তা করার টাইমই নাই। এ জাতীয় লোকের সংখ্যাই বেশি। আরে নামাজ পড়ার সময় পাই নাই হুজুর, এত ব্যস্ত ছিলাম। ব্যস্ত তারা নিশ্চয় দুনিয়া কেন্দ্রিক ছিল, ঠিক না? হয়তো চাকরি, না হয় ব্যবসা, না হয় কৃষিকাজ। এই যে নামাজ পড়ার টাইম পান নাই, ব্যস্ত। নামাজ ছিল আখেরাতের কাজ। আমার দোস্ত, কথা ছিল নামাজের সময় যখন আসবে তখন নামাজকে আপনি বলে দেবেন সব কাজ বন্ধ, আগে নামাজ হবে, ঠিক না? কারণ এলো হলো আখেরাতের কাজ, মূল জায়গা, এটা ঠিক রাখো। এখন আমাদের ব্যাপারটা হলো আগে দুনিয়া সাইরা লই, তারপরে। এজন্য মা বোনদেরকে লক্ষ্য করে দেখবেন, ভাত রান্না বান্না কইরা, বাচ্চা কাচ্চা খাওয়াইয়া, গরু ছাগলকে ফ্যান পানি খাওয়াইয়া, জোহর পড়তে পড়তে আসরের টাইম হয়। আবার ঘর দরজারও দিতে দিতে, মুরগা টুরগারে খাবার খাওয়াইতে আসর পড়তে পড়তে মাগরিব হয়। পরে এগুলারে ঘরে নিতে নিতে মাগরিব পড়তে পড়তে আসার টাইম হয়। ঠিক মতো নামাজটা পড়ে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
যারা আখিরাতমুখী জীবন যাপন করবে তারা নামাজকে বলবে কাজ আছে, নাকি কাজকে বলবে নামাজ আছে? এই লাইফ যারা জিন্দেগি যারা লিভ করতে পারছেন, জাস্ট টাইম নামাজ, লক্ষ কোটি টাকা আমি কামাইছি, আল্লাহ আমারে দিছে, বছর যখন শেষ হবে ক্যালকুলেটর নিয়ে বসে যাব, 2.5% যাকাত হিসাব করে দিতে হবে, এবং এই ব্যাপারে আমি সামান্য কৃপণতা করব না, কারণ আমার আখিরাতে যাকাতের উপর নির্ভর করবে, ঠিক না? কিন্তু আমরা কি ফাই হিসাব করে যাকাত দেই? অনেকে লামসাম। সময় মতো নামাজ পড়লেন না, প্রমাণ হলো আপনি আখিরাত ভুলে গেছেন। হিসাব করে যাকাত দিলেন না, প্রমাণ হলো আপনি আখিরাত ভুলে গেছেন। রমজান মাস আসতেছে, আরে ধান কাটবো, ধান লাগাবো, গমগুলো পাকছে, কাইটা বাড়িতে নেব, বিল্ডিং ঘরের কাজ চলতেছে রমজানে, এবারে না কাজ, সামনের বছর তো আর কাজ থাকবো না, এবার কাজটা কইরা লই। তাই শুধুমাত্র চাকরি বাকরি নিজের কাজকর্মের কারণে রোজা ভাঙবে এমন কিছু লোক আছে না নাই? প্রমাণ হলো সে আখিরাত ভুলে গেছে। ও দোস্ত, যে বাড়ি বানানোর জন্য, যে চাকরি করার জন্য, কৃষি কাজ করার জন্য তুমি নামাজ সাল্লা, রোজা সাল্লা, টাকা খরচ হয়ে যাবে, এ চিন্তা তুমি যাকাত দেয়া সাল্লা, ওই বাড়িঘর কৃষিকাজ টাকা পয়সা তোমার কবরে একটাও যাবে না। যাবে 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 না, যাবে না, এটাই সত্য, এটাই সত্য। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে বসে আছো। প্রাধান্য কি দুনিয়া পাওয়া উচিত না আখিরাত পাওয়া উচিত? যার যার আমল তার তার কবর। আপনার আমল হবে যেমন, আপনার কবর হবে হুবহু তেমন। এই জন্য আমার দোস্ত কবরটা সাজান। দুনিয়া সাজায় বেশি লাভ নাই। আপনি না থাকলেও আপনার সন্তান, আপনার পরিবার থাকবে, আপনার সাথে কেউ কবরে যাবে না। হয়তো আপনার অনুপস্থিতির কারণে তারা একটু কষ্ট পাবে, 2-4 মাস 6 মাসের 2 বছর পরে তারাও আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। কিন্তু কবর যদি খারাপ হয় উপায় নাই। এজন্য যে মানুষগুলো বেকুফ তারাই আখিরাতকে ভোলে, আর যারা সচেতন তারা আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় আমল করে। আজকে আমার আলোচনার প্রতিপাদ্য আখিরাত, যেটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য। আর আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সবাই নিশ্চিতভাবে বিশ্বাস করি দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন নয়, বরং চোখ বন্ধ হওয়ার পর আরেকটা জীবন আছে, যেটা শুরু আছে আর শেষ নাই। এখন পরপারের প্রস্তুতি নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে একটা বক্তব্য দিয়েছেন বারবার। সেই হাদিসটার প্রথম অংশ হলো, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। 3 ধরনের মানুষ আছে কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে তাকাবেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেদিন পবিত্র করবেন না। হাসরের দিন আল্লাহ যদি না তাকায় উপায় নাই, কারণ সেদিন সব কিছুর মালিক কে? এই দুনিয়াতে আমরা তো সাময়িক মালিকানা দাবি করি, ইসলামের এটার অনুমোদনও আছে,
কারণ মালের মালিক না হলে যাকাত ফরজ হবে না। এজন্য সাময়িক মালিকানা ইসলাম স্বীকৃতি দেয়, তবে পূর্ণ মালিকানা কার? আমরা হলাম সাময়িক মালিক। রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, যেমন আপনার পকেটে টাকা আছে, যার পকেটে টাকা, এই টাকার মালিক আমি, উনার পকেটের টাকার মালিক আপনি। তাহলে পকেটের টাকার মালিক কে? পকেট যার, মালিকানাও তার। কিন্তু টাকার গায়ে লেখা আছে ভিন্ন কথা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর মানে বোঝানো হলো সাময়িক মালিকানা তোমার, এ টাকার মূল মালিক হলো বাংলাদেশ সরকার। এই জন্য আপনি যদি আপনার পকেটের টাকাটার মাঝে মেজবাতি লাগায় আগুন লাগায় ফরাইয়া দেন, প্রশাসনের লোক যদি সামনে দেখে, আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা আছে কিনা? বলবে এটা রাষ্ট্রের সম্পদ, করলেন কেন? আপনি কইবেন যে মিয়া রিক্সা চালায় কামাইছি, কি রাষ্ট্রের সম্পদ? মাড়ি কাটটা কামাইছি টাকা, এই যে আমার টাকা। তখন পুলিশ বলবে ব্যাককল, টাকার গায়ে কি লেখা? বোঝো কিছু? জেলে চলো, চলো থানায় চলো, তখন বুঝাইয়ামু। আমরা যারা সচেতন আমরাও বুঝি, হ্যাঁ আসলে সাময়িক মালিকানা আমার, মূল মালিক সরকারের। ঠিক আমরা যে জায়গার মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, এগুলো আমাদের মূল মালিকানা না, এগুলো সাময়িক মালিকানা। মূল মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। উত্তরাধিকার শুধু তার, আল্লাহ সবকিছুর মালিক। দুনিয়ায় সাময়িক মালিকানা স্বীকৃত, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন, তখন থেকে সাময়িক মালিকানাও নাই, কিচ্ছু আর নাই। মরার পরে সব মালিকানা একমাত্র কার? আল্লাহ। এজন্য হাসরের দিন আল্লাহ তাআলা মালিকদেরকে খুঁজবে। হাসরের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, ওয়ালা ইউযাক্কিহিম। তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই শব্দে হাদিস আসছে, আবার কোরআনে এই তিন ব্যক্তি ছাড়াও আলাদা কিছু আলোচনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শব্দ বলার পরে এই তিনের মাঝে ভিন্ন ভিন্ন শব্দ বলছে। এখানে এক তিন, ওখানে ভিন্ন তিন, ওখানে ভিন্ন তিন, এমন অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আমি আপনাদের শোনাবো কিছুক্ষণ পর। তবে আগে বলতে চাই, আল্লাহ যদি রহমতের নজরে না তাকায়, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যে জান্নাত পায় নাই সে হতভাগা, সে কপাল পোড়া। যে জান্নাত পায় নাই সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, পশু পাখি হয়ে জন্ম নিলে ভালো ছিল। তাই তো হাসরের ময়দানে যারা কাফির, ফাজের, ফুসাক, ফাসিক, ফাজের, ও সমস্ত লোকেরা পশু পাখির হিসাব দেখবে। পশু পাখিরও হিসাব আছে, হাদিসে পাওয়া যায়, তবে সব পশু পাখির নয়। জালেম এবং মাজলুম এমন পশু পাখির হিসাব হবে। দুনিয়ায় শিং ছিল, আবার শিংবিহীন এমন কিছু গরু আসেনি। বড় বড় দাঁত ছিল, শরীরের তাগড়া জবল ছিল, কিন্তু আরেকটার নাই, একবারে চিকনা, দাঁত ভালো না, বলও কম, এমন কিছু কুত্তা আসেনি। তো যেটা শিংওয়ালা গরু দেখবেন যে খাবার দিলে এটা মাস্তানি করে, যেটা শিং নাই এটার গুতা মারে। আর যে কুত্তাটা একটু গায়ে গত্র মোটা সোটা, চিকনা কুত্তারে কেমনে কামড়ায় দেখবেন যে দৌড়ানি মারে, হে কান্দা কান্দা দৌড়াইতেছে, এরপরও তারা ছাড়ে না, কামড়ায় এলাকা ছাড়া করে। এমন কিছু কুকুর আছে কিনা? এরকম জালেম সন্ত্রাসী বাঘ আছে, সিংহ আছে, শিয়াল আছে, ময়ূর আছে।
পশু আছে, পাখি আছে, মানুষের মাঝে যেমন মাস্তান আছে, পশু পাখির মাঝেও আছে। আল্লাহ তাআলা জালেম মাজলুম দুই প্রাণীকে হাশরের ময়দানে হাজির করবেন। হাজির করে তারপরে যেই গরুর শিং ছিল তাকে হাশরের দিন শিং দেবেন না, আর যেটার শিং ছিল না সেটাকে শিং দেবেন। দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমি ন্যায় বিচারক, দুনিয়ায় তোরে শিং দেই নাই, তোর গায়ে বল দেই নাই, তোরে শক্ত দাঁত দেই নাই, তাই তোরে ওই শিংওয়ালা গরু, ওই দাঁতওয়ালা কুত্তা কামড়াইছে, গুতা মারছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর যে যা করে সব আমি কিতাবে লিখে রাখি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, তুমি যা আগে পাঠাইছো সেটাও লিখছি। তুমি মরে যাওয়ার পরে তোমারে অনুসরণ করে মানুষ যেটা করছে আমি ওইটাও লিখছি। আল্লাহকে আমি সব লিখি। মানুষের আমলনামা লেখার জন্য দুজন ফেরেশতা আছে, একজন বদ লেখে আরেকজন নেক লেখে। তা আমল করতে না, আপনি ভাবছেন যে কইরা মনে হয় কেউ দেখে নাই। আমরা চুরি করার সময় তো চোরে এমনি টাকা কেউ দেখে লাইছে, চুরি করার সময় ডানে বামে তাকায় না একটু। কারো গাছের একটা আম পাইকা রয়েছে, হে আমটা ধরে নিয়ে যাবে, একটা পেয়ারা চুরি করে নেবে, দেখবেন যে গাছতলা যাইয়া আল্লাহর ওলির মতো চুপ করে থাকে, মনে হয় বোঝে না। অন্য কেউ দেখলে যেন বুঝতে না পারে যে চুরি করতে আসছে। পরে আবার ডানে বামে তাকায়, আস্তে করে পকেটে ঢুকায়। ঢুকায় যখন দেখছে কেউ দেখে নাই, তখন মনে মনে করে যাক আল্লাহ আমারে বাঁচাইছে, কেউ দেখে নাই। আসলে কি কেউ দেখে নাই? আহারে মানুষ, আহারে মানুষ, আহারে মানুষ। চোর দেখবেন, যে চোর দেখবেন, অপরাধীকে দেখবেন, ডানে তাকায় বামে তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়। অপরাধী আকাশের দিকে তাকাতে দেখবেন না, সে আল্লাহর দিকে তাকাইলে অপরাধ করতে পারতো না। ভাই কথা বলবেন না আমার প্রিয় ভাইরা। আমরা ডানে বামে তাকালাম, সামনে পিছে তাকালাম, আর যখন কেউ দেখে নাই তখন আমি ভাবলাম আমি নিরাপদ। আমি কিন্তু আকাশের দিকে তাকাই নাই। আকাশে একজন আছে না নাই? কেউ না দেখুক, তিনি সব। বিশ্বাস আছে? সাবধানে কথা বলবেন, সাবধানে কাজ করবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। এজন্য প্রিয় নবীজি বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ, যে আত্মসমালোচনা করে, নিজেকে কন্ট্রোল করে এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজ করে। কারণ দুনিয়ায় যে যা করবে সব কিছু লেখার জন্য ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সম্মানিত ফেরেশতারা তা জানে এবং লিখে ফেলে, সব লিখবে। গরু ছাগল যে গুতাগুতি জুলুম করছে একটার উপর, আল্লাহ বলবেন, ও গরু তুই তার কাছে 10টা গুতা ফানা আসত, আমি তো নেই বিচারক, তাই আমার আদালতে কেউ মাজলুম হয় না, আমি সবাইকে তার প্রাপ্য নেই বিচারটা দেই। তো দুনিয়াতে তোরে তো আমি দেই নাই শিং, তাই শিংবিহীন গরুকে শিংওয়ালা গরু গুতা মারছে, জুলুম করছে। এ 5টা গুতা তুই আজ তাকে ফিরাইয়া দে। কথা কি বুঝতেছেন? এগুলো বলছি গরু ছাগল পশুর কথা, মানুষের কথা না। কারণ তাদের জান্নাত জাহান্নাম নাই তো। কিন্তু অন্যায় করলে আল্লাহ তাদেরকেও ছাড়বে না। জান্নাত জাহান্নাম নাই, কি হয়েছে? গুতা ফিরাইয়া দে। আর আজকে ওই শিংওয়ালা গরুর বলবে, তো শিং দেই নাই, শিং পাইয়া মাস্তানি করছিস, জুলুম করছস, আজকে এগুলো সব গুতা খা, দাঁড়ায় থাক সোজা হইয়া। এই দাঁতওয়ালা কুকুর কামড় দিয়েছিস, 10টা কামড় সে পানা আছে, আজ তোকে দাঁত দিলাম, দে 10টা কামড় ফিরাইয়া দে। বাড়ির পাশের গরিব পাইয়া ধনী মানুষ জুলুম করে, প্রতিবেশীর উপর জুলুম করে, এমন জালেম প্রতিবেশী আছে না নাই? আপনি এলাকার নেতা, এমপি সাহেবের বাতিজার বউ মাইয়া বিয়া করছেন, বাবারে বাবা ঠেলা কি, সূর্যের তে বালির তাপ বেশি।
এই জন্য এমপির বাতিজা এমপির যে ক্ষমতা বেশি দেখায়, এমনও আছে না নাই? চেয়ারম্যান সাহেবের শালার ভু কত দূরের আত্মীয়, তাও বাপ দেখায়, মোরে চিন। ওই যে বরিশাল এক লোক কইছে মোরে মগ দাদা চকিদার, মগবাড়ি বরিশাল, মোরা আইনের লোক, কথা কইতে চকিদার হলো দাদায়, নাতিয়ে ভাব দেখায়, কথা কইতে হুঁশিয়ার। এই যে জুলুম করছেন ক্ষমতা দেখায়, ভুলে যাবেন না আকাশওয়ালা সব দেখে, ঠিক কিনা? সাবধান সাবধান। তখন পশু পাখিগুলো একজন আরেকজন থেকে প্রতিশোধ নেবে। কাফেরদের হিসাব তখনও শুরু হয় নাই, জালেমদের হিসাব তখনও শুরু হয় নাই। তারা হাসরের মাঠে দেখবে, যখন তাদের বিচার শেষ, তখন আল্লাহ তাআলা ওই পশু পাখির দিকে তাকায়া বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও, কারণ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, মাটির সাথে মিশে গেছে, ঝামেলা শেষ। এই দৃশ্য দেখে সেদিন জালেমেরা কাফেররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আজকে আমিও মাটি হতে পারতাম, তাহলে আমারও জাহান্নামে যাওয়া লাগতো না। কারণ হাসরের ময়দান থেকে জাহান্নামের তর্জন গর্জন তারা নিজের কানে শুনবে, ভয় অস্থির হয়ে যাবে। সেদিন মাটির সাথে মিশতে চাইবে। মানুষ হয়ে জন্ম কেন নিলাম? যদি পশু পাখি হয়ে জন্ম নিতাম সেটাই ভালো ছিল। আমি এই কথাটাই বলেছি যে জান্নাত পাবে না, সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। ধনী হওয়ার জন্য পাগল হইয়া যায়, তাই গরিব হইয়া ধৈর্য ধরতে পারে না, সুদ খাওয়া ঘুষ খায়, মানুষের হক মারে, নামাজের কথা ভুলে যায়, রিক্সা চালায়। 100 জন রিক্সাওয়ালার হিসাব নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা কয়জন পাইবেন? এই আপনার এলাকায় রিক্সাওয়ালা আসেনি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাত্রী নামাইয়া দিয়া অথবা যাত্রীর কাছে মাফ চাইছে যে আমার আসরের নামাজের সময় হয়েছে, এখন আপনি নামাজ পড়েন আর না পড়েন আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে অমুক জায়গায় নিতে নিতে মাগরিব হইয়া যাইব, তো আমার আসরের নামাজটা আমি কাজা করলে আল্লাহর কাছে কি জবাব দেব? দয়া করে আমারও 10 মিনিট সময় দেন, আমি নামাজটা পড়া লই। এ জাতীয় 5 ওয়াক্ত নামাজি রিক্সাওয়ালা 100-তে কয়জন পাইবেন? 1-2 জন পাওয়ার সন্দেহ আছে। তাহলে এই যে বেনামাজি তুমি হইয়া তোমার রিক্সা ভাড়াটারে প্রাধান্য দিলা, আখিরাত ভুইলা গেলা, দুনিয়াও গরিব, আখিরাত হইবা জাহান্নামী। ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব মানুষ যারা বাজারে যায় মাছ বিক্রি করে, বিভিন্ন সবজি বিক্রি করে, তরকারি বিক্রি করে, গরিব দোকান বন্ধ রাইখা আসরের নামাজ পড়তে গেছে, মাগরিবের আজান শুই না, দোকানটা আস্তে কইরা চটের বস্তা দিয়া ডাইকা দিছে। কি বেছে? সরিষা আপনার বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে, লবণ। এ দোকানদার ছোট্ট দোকানি, উনি আজানের সাথে সাথে একটা চটের বস্তা দিয়া দোকানটা ঘুইরা মাগরিবের নামাজে চলে গেছে। আজকে আমার 100 টাকা ব্যবসা কম হোক, কিন্তু নামাজ কাজা করব না, আমি গরিব, দুনিয়া তো কষ্ট, আখেরাতে কষ্টে থাকবো না, তাই দুনিয়ার কষ্ট যাক, আমি 500 বছর আগে ধনীদের জান্নাতে যেতে চাই। তাই দোকান বন্ধ করে চলে গেছে। গরিব দোকানদার শতে কত? ও দুনিয়ার মানুষের, আল্লাহর দোষ দিও না, আল্লাহর দোষ দিও না। আপনাকে ধনী বানায় আল্লাহ পরীক্ষা করে দেখি গরিবের হক আদায় করে কিনা। যদি ধনীরা 2.5% যাকাত দিত, তাহলে বাংলাদেশে ভিক্ষুক থাকার কথা ছিল না। তো ধনীরাও সম্পদ পাইয়া নিজে খাইয়া বইয়া খায়, আর অন্যটাও খায়, ঠিক না? আবার গরিবেরা নামাজ রোজা ছেড়ে দিয়ে বই রয়েছে। বিপদ তো আমাদের আখেরাতে। আল্লাহ তাআলা অনেক মানুষের দিকে ফিরেই তাকাবেন না। মুসলমান, আল্লাহ যেন আপনার প্রতি ফিরে তাকায়, এজন্য আপনাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। এখন আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 নম্বরে যেটা দরকার, 1 নাম্বার, সেটা হলো কলবটাকে পরিচ্ছন্ন করুন। আপনার অন্তরটাকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করুন। আল্লাহর ভালোবাসাটাকে কলবের মাঝে জায়গা দেন। আল্লাহর কথা, রাসূলের কথা যখন সামনে আসবে, নির্দেশ আসবে,
তখন আল্লাহ রাসূলের কথার উপরে দুনিয়ার কারো কথাকে প্রাধান্য দেয়া যাবে না। অন্তরটা যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। আরে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় কত সম্পদ ছিল, কত সন্তান ছিল, কত ক্ষমতা ছিল, এগুলো কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যার অন্তরটা পরিচ্ছন্ন, আমি আল্লাহ অন্তরের দিকে আগে তাকাবো, তারপরে বিচার করব। দুনিয়া তো ঠিক তাই, আগে অন্তরের দিকে তাকায়, তারপরে আমল কবুল করে। যার অন্তরে ইখলাস নাই, তার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার দাড়ি কত লম্বা আল্লাহ দেখবে না, টুপি কত সুন্দর আল্লাহ দেখবেন না, পাগড়ি কয় হাত লম্বা পেঁচাইছেন মাথায় আল্লাহ দেখবেন না, কত কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন আল্লাহ দেখবেন না। রাসূল বলে আল্লাহ চেহারার দিকে তাকাবে না, সুরতের দিকে তাকাবে না, তাকাবেন না তোমার সম্পদের দিকে, বরং তিনি এক নম্বরে তাকাবেন তোমার কলবের দিকে। তারপরে এবার দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা এগুলা সব ঠিক আছে, এগুলো লাগবে, কিন্তু আল্লাহকে দেখবে কলবের খবর কি। দাড়ি মুখে রাইখাও বাটফারি করার জন্য দাড়ি রাখছে এমন লোক আছে না নাই? কয় যে দাড়িটারি মুখে দিলে, টুপি মাথায় দিলে বিশ্বাস করবো তাড়াতাড়ি, আকামটা বেশি গরম যাবে। আমার এক ড্রাইভার ছিল যে দীর্ঘদিন আমার সাথে ছিল, এখন সৌদি আরবে চাকরি করে, ওখানে চলে গেছে। ওই ড্রাইভার যার কাছে ড্রাইভিং শিখছে হেরা কয় ওস্তাদ, ড্রাইভারের হেরা কি কয়? ওস্তাদ। হের ওস্তাদের ব্যাপারে আমার সাথে গল্প করতো মাঝে মাঝে বিভিন্ন জিনিস নিয়ে। বলতো যে হুজুর আমার ওস্তাদ ওয়াক্তিয়া নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। এমন এক ওস্তাদের কাছে আমি ড্রাইভিং শিখছি, তবে দাড়ি আমনের চেয়ে বড়। আমি কই বলস কি রে? বলে হ্যাঁ, একবারে নাভি পর্যন্ত দাড়ি। তাই বললাম তাহলে বেটা এত সুন্দর দাড়ি রাখলো, সাইটটা মাইটটা তো না, একবারে পর্যন্ত। কারণ কি? হুজুর টুপিও মাথার দেয়, শুধু দাড়ি না, ও জুমার নামাজও পড়ে না। একদিন আমি জিজ্ঞেসি, কৌতূহল বসে, যে ওস্তাদ আপনি দাড়িও আছে, টুপিও আছে, নামাজ যে পড়েন এক ওয়াক্ত না। তখন কই বেটা গাড়ি চালাইলে দাড়ি টুপি থাকলে পুলিশে কম ধরে। কত বড় জানো আর চিন্তা। ট্যাক্সি ক্যাব চালাইতো ওই লোকটা, ট্যাক্সি ক্যাব চালাইতো। তো হে তার ছাত্ররা কইতাছে যে তাইলে আমি রাখছি কি লেগা, কারণ এই ট্যাক্সি ক্যাব দেখলে পুলিশ একটু হয়রানি বেশি করে। আর যখন দেখে যে আরে ড্রাইভিং সিটে বসে আছে এত সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা, কই অনেক কম ধরে, এই জন্য এটা রাখছি। আরে মানুষের যে চরিত্র আল্লাহ ভালো জানে, এই জন্য রাসূলকে আল্লাহ বলছে কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত লম্বা পাগড়ি, সূরত আমি দেখবো না, আমি আল্লাহকে কলবের দিকে দেখবো। সুবহানাল্লাহ পড়ে। ইখলাস তৈরি করুন। বাংলাদেশের লোকদের আমি সূরত দেখে অনেক সময় আনন্দিত হই, কিন্তু সিরত দেখে আশ্চর্য হই। সূরত আবু বকর, সিরতে আবু জেহেল। মাথায় টুপি দিয়া ওজনে কম দেয়, মুখে দাড়ি রেখে মালে বেজাল দেয়, এমন লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ, অথচ বেটা সুদে টাকা লাগায়। আমাদের শুভপুর ইউনিয়নে, আমার গ্রাম তো শুভপুর পাশে তো নাকি জানেন তো, পাশে 5 নং শুভপুর কাছে আপনারা, আমার আত্মীয় স্বজন তো এলাকায় অনেক আছে। আজকের মাহফিল আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে যে এলাকায় আসলে আত্মীয়দের সাথে কথা বলা যায়, কারণ আত্মীয়দের প্রতি আমার হক বেশি, আমার প্রতি আত্মীয়দের হক বেশি, ঠিক না? কষ্ট হয়েছে। যাই হোক, আমি যাচ্ছিলাম অন্যদিকে, বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিছু মানুষের দিকে তাকাবেনই না, অন্তরটাকে সেভাবে তৈরি করেন। যতই চেষ্টা করেন দোস্ত গুনাহ থেকে নিজের অন্তরকে পবিত্র রাখতে, যতই চেষ্টা করেন পারবেন না, কারণ গুনাহ হলো এমন এক জিনিস যেটা থেকে নবী রাসূল ছাড়া কেউ বাঁচতে পারে না।
আপনার বাড়িটা রুমটা এসি করা, গাড়িটা এসি করা, অফিসটা এসি করা। ওই এসি গাড়িতে চড়েন, এসি অফিস করেন, আবার গাড়ি থেকে নেমে ঘরে ঢোকেন, আপনার গায়ে তেমন ধুলাবালি লাগে না। এরপরও একটা জামা যদি 3 দিন 5 দিন একাধারে গায়ে দেন, এসির ভিতরে থাকার পরও দেখবেন জামা ঠিকই ময়লা হবে। জামা যেমন ময়লা থেকে বাঁচানো যায় না, গুনাহ থেকেও মানুষ বাঁচতে পারবে না। নবী রাসূলদেরকে সরাসরি গুনাহ থেকে বাঁচাইছে কে? এরপরও কিছু গুনাহ হয়ে যাবে, এই গুনাহগুলো নিয়ে আমরা অনেকে মরব, কিন্তু গুনাহ বড় খারাপ জিনিস। কবিরা গুনাহ নিয়ে মরলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। একটা লোক ধরেন কোনোদিন খারাপ কাজ করে না, ভালো মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, জুলুম করে না, কিন্তু লোকটা বিষ খাইয়া মরে গেছে। বলি লোকটা তো ভালো, কিন্তু শেষে কামটা করলো কি? এর মানে হলো একটা গুনাহ তার আমলনামায় আছে যেটা থেকে সে তাওবা করতে পারে নাই, সেটা হলো আত্মহত্যা। আমরা আফসোস করি, কারণ একটা গুনার কারণও সে জাহান্নামী হয়ে যেতে পারে। যে আত্মহত্যা করে মারা গেল, তার একটা গুনাহ আমরা জানি, বাকি গুনার খবর আমরা জানি না, কিন্তু এটা জেনে আমরা আফসোস করি। এবার বলুন তো আপনারা যারা আজকে আমার আলোচনা শুনছেন, আমাদের আমলনামায় কবিরা গুনাহ একটা আছে না বেশি? এখন যদি এগুলা লইয়া মরি, তাহলে আমাদের জন্য আফসোস করবো কবে? নিজের উপায় কি? একটু জটিল। তাই হাসরের ময়দানে আল্লাহ আগে দেখবে কলবের খবর কি। কলবটা তাকাবে, ধরবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আমার সাথে পড়েন না, এটা তো জানেন না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর যখন খুলে দেয়া হবে, মানুষগুলো আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তখন আল্লাহ আগে কলবে কি আছে সেটা দেখবে, ওটা দেখে বিচার শুরু করবে। যদি দেখে লোকটার আমলনামায় গুনাহ আছে, তবে কলবটা ভালো, সে আমি আল্লাহর আইন সবসময় প্রাধান্য দিছে, আমার কথা বারবার ভাবছে, নামাজ কালামের ব্যাপারে আগ্রহী ছিল, আমি আল্লাহর দিন নিয়ে ভাবতো, আহারে সমাজে ইসলাম নাই, আহারে মানুষ নামাজ পড়ে না, এজন্য বেনামাজিরে দাওয়াত দেয়, মাঝে মাঝে ইসলামের পথে মানুষকে সময় দেয়, ডাকে, ইসলামের জন্য উতলা। তবে তার কিছু মানবিক দুর্বলতা ছিল, কিছু গুনাহ আছে। আল্লাহ কলবের দিকে তাকায়া বলবে, কলবটা যেহেতু ভালো, আমি আল্লাহর আচরণ তার সাথে হবে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে যাদের হিসাব আল্লাহ তাআলা সব মানুষের সামনে নেবে না। ওদের হিসাব নেবে রহমতের চাদর দিয়া ঢেকে আলাদাভাবে। আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ একটা চাদর দিয়ে তাকে ঢেকে ফেলবেন, তখন তাকে আর কেউ দেখবে না। হাসরের ময়দানে তো মানুষ তো কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি, হাজার কোটি, হাজার, বর্তমানে 800 কোটি আছে। যে 800 কোটি আমরা বর্তমানে আছি, 200 বছর আগে ছিল নি কেউ, তখন নতুন 700 কোটি 500 কোটি ছিল। আবার যে 800 কোটি এখন আছি, আগামী 150 বছর পরে কেউ, তখন নতুন 1000 কোটি হইব। কিন্তু হাসরের ময়দানে তো সবাই একসাথে। আল্লাহ ওই ব্যক্তিকে আলাদা করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাদা করে। আখিরাত নিয়ে আমি একটা বই লিখছি, এবার নাম দিছি ওহিরানায়ে পরকাল, 400 পৃষ্ঠার বই, অনেক লম্বা। আলহামদুলিল্লাহ, এটাতে আমি 550 উপরে হাদিস আনছি, 500 উপর আয়াত আনছি। একবার আখিরাতকে আয়নার মতো চকচকে করে দিয়েছি, অর্থসহ লিখছি, তো সবার জন্য উপকারী হবে। এটা লিখতে যাইয়া কিছু হাদিস পাইছি যেগুলো আগে জানতাম না, আপ্লুত হয়েছি, আশান্বিত হয়েছি, আবার চরম হতাশ হয়েছি। কিছু কিছু হাদিস এত জঘন্য, কলিজা কাফন ধরে গেছে। একটা হাদিস পেয়েছি, হাসরের ময়দানে যারা ঢুকবে, সবাই কিন্তু ঢুকবে না, মানুষ 3 ভাগে ভাগ হয়ে 1 ভাগ হাসরে ঢুকবে, আরেক ভাগ আরশে আজিমের নিচে চলে যাবে, আরেক ভাগ হাসরে ঢুকার আগে আল্লাহ উল্টা করে জাহান্নামে ফেলে দেবে। তো যারা হাসরের মাঠে ঢুকবে তাদের সংখ্যা হবে সবচেয়ে বেশি মোমেনদের মাঝে, কাফের তো সব চলে যাবে উল্টা। আর যারা হাসরের ময়দানে ঢুকবে 50,000 বছর থাকবে, কোরআনে আছে। ওই 50,000 বছরে রাসূলুল্লাহ বলতেছে,
সে জায়গা পাবে শুধু দুটা পা রাখার জন্য, যতটুকু ততটুকু। এই হাদিসটা এই বই লেখার আগে আমি কোনোদিন আর পড়ি নাই, শুনি নাই কোনো আলেমের মুখে, যে প্রত্যেকটা মানুষের জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধু কদম পরিমাণ। আচ্ছা, দুই পায়ের উপরে দাঁড়ায় থাকতে পারবেন নড়াচড়া না কইরা কতক্ষণ? আমার বন্ধু হাঁটেন, পারবেন দীর্ঘদিন হাঁটেন, 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 25 ঘন্টা 2 দিন 3 দিন হাঁটেন, এনার্জি আছে, হাঁটতে পারবেন। কিন্তু যদি বলা হয় নড়াচড়া করবেন না, 2 পায়ের উপর খাড়ায় থাকেন, দেখবেন 1-1.5 ঘন্টা পরে পা জিমজিম শুরু করে দেবে, 3-4 ঘন্টা পরে আপনি নড়াচড়া করে ফিরে যাবেন, 2-4 ঘন্টা পরে আপনি পড়তে বাধ্য। 1 পায়ে উপরে দাঁড়াইয়া থাকা যায় না, কিন্তু হাসরের ময়দানে 50,000 বছর কদম নাড়তে আল্লাহ দেবেন না। যাদের দিকে তাকাবেন না, 1 নাম্বার ব্যক্তি যে ইসলামের বিধান জেনে শুনে গোপন করে। সম্মানিত ভাইরা, আজকে যে এখানে মাহফিল হলো আপনারা জেনে থাকবেন, শ্রীপুর পশ্চিমপাড়া বড়বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে ওনারা মসজিদের কিছু কাজ করার চিন্তা করছে। তো ভাবলো একটা মাহফিলও হয়ে যাক, মাহফিল উপলক্ষে এলাকার লোকজন থেকে মসজিদের জন্য কিছু পয়সা কালেকশন করা একটু সহজ হয়, এজন্য মাহফিলটা মসজিদের নতুন সংস্কার করার নিয়তে তারা করছে। তো এলাকার লোকেরা তো নিশ্চয় দেবে, যেহেতু এটা তাদেরই মসজিদ। আর আমরা যারা দূর থেকে আসছি, এই ভালো কাজে কি আমরা একটু কন্ট্রিবিউট করতে পারি না? এতে করে কোনো লস হবে? মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, কোরআনের আয়াত, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কোনো আল্লাহ, কোনো ব্যক্তির না। এজন্য আমরা এই মসজিদের জন্য কিছু পয়সা দিতে চাই। আমিও পকেটে হাত দেবো, আপনারা দেবেন, যে যা পারেন। আপনার আল্লাহর ঘর, আপনি আল্লাহর বান্দা, আপনার সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছে 10, 20, 50, 100, 1000 মেহরবানি করে একটু দিয়ে দেন। জি, কিছু ভাই ভিতরে ঢুকতেছে, এর মাঝে আমরা আলোচনাও চালিয়ে যাব। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা যাদের দিকে ফিরে তাকাবেন না, তার মাঝে একজন ব্যক্তি হচ্ছে যে ইসলামের বিধান গোপন করে। এই মামলার আসামি আমাদের দেশে অনেক আলেম ওলামারা হবে, কারণ এক সাইডের ওয়াজ করে আর এক সাইড করে না, এমন আলেম আছে না নাই? ইসলামের পূর্ণাঙ্গতার ওয়াজ করে না, কারণ পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে, হামলায় পড়া লাগে, জেলে যাওয়া লাগে, রাসূলুল্লাহর মতো দাঁত পর্যন্ত দেয়া লাগে। পূর্ণ ইসলামের কথা বললে আমির হামজার মতো কলিজা দেয়া লাগে, বেলালের মতো গলায় রশি লাগানো হয়, হুসাইনের মতো কল্লা কেটে ফেলা হয়। এটা ইসলামের ইতিহাস। আর শুধু নামাজ রোজার ওয়াজ করবেন, হজ জাকাতের ওয়াজ করবেন, জিকির আজকারের ওয়াজ করবেন, দেখবেন যে হালুয়া রুটির অভাব হবে না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যারা জানেন দয়া করে বলবেন, এ কোরআনে নামাজের ওয়াজ আছে না নাই? জিকিরের কথা আছে না নাই? সূরা ধরে হাত কাটার কথা আছে কিনা? জেনা করলে 100 বেত লাগাও এমন আলোচনা কোরআনে আছে কিনা? জমিন যার আইন চলবে শুধু তার, এমন কথা কোরআনে আছে না নাই? আমার রাসূল নামাজ পড়েছেন, আমার রাসূল মদিনার মসজিদ আল্লাহর আইনে চালাইছেন। যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটা মন মতো চালাইছে না আল্লাহর আইনে চালাইছে? তাহলে ইসলামের কথা যখন আপনি বলবেন, নামাজের কথাও বলবেন, রোজার কথাও বলবেন, আবার ফৌজদারি আইন চুরি করলে হাত কাটতে হবে, সে ওয়াজ করা দরকার আছে না নাই?
মসজিদে ঢোকার সময় বাম পা দেবেন না ডান পা দেবেন তা নিয়ে ওয়াজ আছে। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন তা নিয়ে ওয়াজ আছে। আমার দোস্ত মসজিদে কেমনে রাসূলের সুন্নাহ মানা লাগে কত ওয়াজ করলেন। বিশ্ব নবীর রাজনীতির জীবনের ওয়াজ আপনি কয়দিন করেছেন? রাসূল তো মসজিদের ইমাম ছিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা লাগে, জিহাদের ওয়াজ আপনি কয়দিন করেছেন? যদি এগুলো না করেন প্রমাণ হয় আপনি ইসলামের ইলম গোপন করছেন। কওমি মাদ্রাসায় পড়েন আর আলিয়া মাদ্রাসায় পড়েন। আচ্ছা হাদিসের কিতাবগুলোতে কি কিতাবুল জিহাদ নাই? আলিয়া মাদ্রাসাকে কিতাবুল জিহাদ পড়ায় নাই, কওমি মাদ্রাসায় পড়ায় নাই। বুখারীতে কিতাবুল মাগাজি না পড়াইয়া কি বুখারী শেষ করছে? তা আপনি যে ক্লাসের মাঝে জিহাদের কিতাবুল জিহাদ পড়লেন, কিতাবুল মাগাজি পড়লেন, সেই আপনি মাহফিলে আসার পরে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজির ওয়াজ কয়দিন করলেন? এই ভাই আপনাকে বলছি, আপনি খতিব, আপনার মসজিদে আপনি 52 সপ্তাহ 52টা জুমার নামাজ পড়ান, আপনি সব সময় নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাকাত পর্দা পুশিদা হালাল হারাম এই পর্যন্ত ওয়াজ কেন শেষ করেন? 52 জুমাতে আলাদা আলাদা 52টা সাবজেক্ট বললে 3-4-5 বছর পর্যন্ত আলাদা সাবজেক্টে ওয়াজ করা যায়, কিন্তু আপনি যাইনা বুঝা কিছু গোপন করেন। কারণ জিহাদের ওয়াজ করলে বাংলাদেশে জঙ্গির মামলা খাওয়া লাগে। আগে শুধু জিহাদের ওয়াজ করার কারণে জেলে গেছে এমন বক্তা কি বাংলাদেশে নাই? হ্যাঁ, তখন আপনি ভাবতেছেন এই ওয়াজ করলে কি ইমামতি থাকবো না, যাকে এটা করতাম না। আচ্ছা আমি তো আল্লাহর কথাই তো কই, নাকি আমার বাপ দাদার কথা কই? আমি তো নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আল্লাহর কথাই। আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবে ওইগুলা কি আমার কথা ছিল না? এই জন্য ইসলামের ব্যাপারে আপনি পূর্ণাঙ্গ দিনের অনুসারী হওয়া লাগবে। আংশিক মুসলমান হয়ে মরার কোনো অনুমতি নাই। ইসলাম গোপন করা যাবে না। আপনি না বলাই প্রমাণ করে আপনি গোপন করছেন। আর আলেম ওলামারা যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে শুরু করে দেয়, মানুষ পূর্ণাঙ্গ ইসলাম যদি শিখে, দলে দলে ইসলামের পতাকা তলে এসে যায়, কোন জালেম আল্লাহর দ্বীন কায়েম ঠেকাতে পারবে না। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। এমন 3 ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মাঝে একজন হলো শাইখুন জান, বৃদ্ধ বয়সে যে জেনা করে। আরে জেনা করে এমনি হারাম। আর যদি মানুষ বুড়া হয় তখন তার যৌন চেতনা কমতে থাকবে, এটা শরীরের দাবি, ঠিক না? মানুষ যখন ছোট থাকে নাবালেগ অবস্থায় তার যৌন চেতনা থাকে না, বালেগ হওয়ার পরে যৌন চেতনা আস্তে আস্তে আসে। বয়স যখন 40, 45, 50 পার হয়ে যায় তখন তার দেহের চাহিদাটাও আস্তে আস্তে কমতে থাকে। আর যদি বেড়া বুড়া বয়স জানা করে, আল্লাহ কয় তুই তো বড়ই খারাপ মানুষ, তোর দিকে আমি রহমতের নজরে তাকাবই না। আর এখন তো বুড়া বেড়া 18 বছরের মাইয়া বিয়া করে, আবার ফেসবুক আইয়া নাচে, বউ লইয়া সাইকেল চালায়, বউ লইয়া আইয়া কয় এই কাম করছি, আবার নিজেরাই কয় যে আমরা নিজেরাই একজন একজনকে জানছি বুঝছি, এর মানে বিয়ার আগে প্রেম করছি। বুইরা খাটাস, লজ্জা থাকা উচিত, ঠিক কিনা? আরে ভাই বিবাহ করছো তো করছো, বিবাহ জায়েজ জিনিস, তো গোপন টোপন রাখো। এটা তোমার নাতনির বয়সী, তোমার বয়স 70, তোমার বউয়ের বয়স 18, এটা ফেসবুকে আবার বলতে হবে পুরা জাতিকে নির্লজ্জ বানাতে চায়। কত বড় জানোয়ার! আর এগুলো হচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের ফলাফল। আগামী দিন তো কি 14 তারিখ নাকি? এটার নাম দিছে ওরা ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমরা বলি না
ভালোবাসা শব্দকে অপমান করা যাবে না, হেয় করা যাবে না, এটার সাথে শব্দ যায় না। এই জন্য দিবসের নাম ভালোবাসা দিবস না, এটা বিশ্ব লাম্পট্য দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস। আগামীকালকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা ফেসবুক চালান, কারণ এই বিশ্ব বেহায়া দিবসটা বাংলাদেশে এটা আজ থেকে 20-25 বছর আগে কিন্তু ছিল না। আমরা ছাত্র জীবন ও বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিবস শুনিনি। বাংলাদেশে একজন সাংবাদিক লাল গোলাপ একটি অনুষ্ঠান করার মাধ্যমে তিনি এই দিবসের আমদানি করাইছে। এই লোকটাকে পাশ্চাত্যে লেখাপড়া করা লোক, তো যাকে আমি তাকে কিছু বললাম না। মিডিয়ার মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস এদেশে এসেছে। এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে মিডিয়া আছে, আমরা প্রত্যেকে এখন লিখতে পারি। আগে সাংবাদিকরা লিখত, সেখান থেকে আমরা জানতাম। এখন ফেসবুকে মানুষ খবর দেয়, সাংবাদিক সেখান থেকে জেনে টেলিভিশনে দেখায়। ফেসবুক শক্তিশালী মিডিয়া। আমরা প্রত্যেক ফেসবুক ওয়ালা আগামী দিন এক লাইন হলো লিখে দিতে চাই, 14 ফেব্রুয়ারিকে না বলুন এটা ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব লাম্পট্য দিবস, বেহায়া দিবস। লিখতে রাজি আছেন না নাই? প্রতিবাদ শুরু করে দেন। মিডিয়া দিয়ে প্রমোট পেয়েছে এই ভালোবাসা দিবস তবে বেহায়া দিবসকে মিডিয়া দিয়ে আমরা বিনাশ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধু এই যে বিয়া করলো 65 বছর বয়সে, বেটা করুক গা, বুড়া বয়সে কি বিয়া করবে না করুক, ইসলামে মানা নাই। কিন্তু উনি যে বয়সী মেয়েকে বিয়ে করলেন, করার পর আবার বলছে আমরা প্রেম করছি। আগে বিবাহের আগের প্রেম কি হালাল না হারাম? তখন কথা বললে মুখের জেনা, গায়ে হাত দিলে হাতের জেনা, চোখে তাকাইলে চোখের জেনা, ঠিক কি না? আল্লাহর নবী বলছে যে বৃদ্ধ বয়সও জেনা করে তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। 2 নাম্বার, ওয়া মালিকুন কাদ্দাব, আল্লাহ তাকাবেন না সেই নেতার দিকে, সে এমপি মন্ত্রী বিচারকের দিকে যারা ক্ষমতা পাওয়ার পরও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? সগীরা না কবিরা? মানুষ যখন মিথ্যা বলে তখন তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তাবাআদানহুল মালাকু মিলান মিন্নাতি মা জাআ বিহি। যখন কেউ একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় যেটা মানুষ টের পায় না, রহমতের ফেরেশতা টের পাইয়া 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা কথা বলেন এমন 2-4 জন আজকের মাহফিলে আসেনি? আজ থেকে আর বলবেন না ইনশাআল্লাহ, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এখন মানুষ বিপদে পড়ে মিথ্যা কথা বলে। পুলিশ ধরছে, হাতের মাঝে একটা বড় ডান্ডা, এক ছেলে সিসকে চুরি করার জন্য বের হয়েছে, অথবা কিছু দোকান থেকে মালামাল কিছু চুরি করছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে পুলিশ কয় তুই চুরি করছ? বেটা যদি কয় জি, সে নিশ্চিত লাঠি দিয়া পিটাবে, ধরে জেলে দেবে। তাই জান বাঁচানোর লাইগা চোরেও মাঝে মাঝে মিছা কথা কয়, ছাড় না আমি তো চোর না, আমি ভালো মানুষ, এখানে অমুক কাজে তমুক কাজে আইছি। এই বেটার মিথ্যাটা হলো জান বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য বিপদে পইরা বলছে। আর যারা নেতা তারা বিপদে পড়ে বলে না, কারণ তারা তো ক্ষমতাওয়ালা, তারা মিথ্যা বলে মানুষের উপর জুলুম করার জন্য। এজন্য যে নেতা মিথ্যুক হয় হাসরের ময়দান আল্লাহ তার দিকে ফিরে তাকাবে না। সাবধান সাবধান। আজকে আমার সামনে যারা বসে আছে, ইয়াং যারা আছে, তারাই তো একসময় এমপি হবে, মন্ত্রী হবে, নেতা হবে, এলাকার মেম্বার চেয়ারম্যান হবেন। ক্ষমতা পাওয়ার পরে আপনি মিথ্যার ব্যাপারে সাবধান থাকতে হবে। আরো 3 নাম্বার, ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী। আল্লাহ যে গরিব লোক অহংকার করে তার দিকে তাকাবে না। অহংকার করা এমনি হারাম। অহংকার মানে নিজরে বড় মনে করা। যে বেটা গরিব ভিক্ষা করে মানুষের দয়ায় চলে, ও বেটা তো সামাজিক ভাবে সবাই বুঝে বেটা বেটা বড় না, বেটা তুমি ছোট।
এখন ছোট হওয়ার পরও যদি অহংকার ভাব দেখায়, আল্লাহ কয় দেখছুনি হেতে এমনি ছোট আর বড় লোকই করে, আমি আল্লাহ তার দিকে তাকাবই না। এজন্য অহংকার করবেন না, বিশেষ করে যদি আপনি দরিদ্র হন। অহংকার করা আপনার জন্য ডাবল হারাম। কিন্তু আমরা কিছু ভিক্ষুককে দেখি অহংকার করতে, তার পক্ষে কথা বলে নাই, মুখের উপর কইয়া দেয় তোর অমুক দিন এটা দিছিলাম ভুলা গেলি বুঝি। রিক্সা কিনে দিয়েছেন, জাকাতের রিক্সা, জাকাতের টাকা, তার হক, আপনি কিনে দিয়েছেন রিক্সা। পরের বার আপনি মেম্বরি খারাইছেন, চেয়ারম্যানই দাঁড়াইছেন, হে যদি অন্য দলে ভোট দেয় আর জানেন, তার মুখের উপর কয়ে দেয় রিক্সা কিনে দিয়েছিলাম না, ভুলে গেছেন। এজন্য দান করে ভুলে যাবেন, দান করে খোটা দিলে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। এর আগের গুনাগুলা শুইনা আমরা কিন্তু ভয় পাইছি, খাইছি রে, কিন্তু এইটা শুইনা অনেকে ভয় পায় না, কারণ খোটা তো এমিয়ে দেয়। কিন্তু জঘন্য ব্যাপার, কারণ আপনি খোটা দেয় আর কে? যা আপনি দিয়েছেন এই মালিকানা কি আপনার ছিল? এই ভাই, আপনি যে তাকে টাকা দিলেন, টাকা দিয়া খোটা দিলেন, আপনার মায়ের পেট থেকে কাটার সময় কয় টাকা ছিল আপনার কাছে? এই জন্য খোটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটা শিরক বটে। এই জন্য আল্লাহর একটা নাম আছে মান্নান, আসেনি? আমরা মানুষের নাম রাখি না আব্দুল মান্নান। আপনি মান্নান নয়, আপনি আব্দুল মান্নান। খোটা আল্লাহ দেবেন, কারণ আপনি খোটা দেবেন কেমনে? আপনার তো কিছু নাই, আপনার কাছে যা আছে সব তার মালিককে। এই জন্য প্রিয় নবীজি যখন কিছু বন্টন করতেন তখন বলতেন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনাল কাসিম, আমি যে দিলাম আমি কিন্তু দাতা না, দাতা হলো আল্লাহ, আমি শুধু বন্টনকারী। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কাউকে কিছু দিতেন, দেওয়ার পরে তিনি বলতেন উশকুরিল্লাহ, শুকরিয়া আল্লাহর করো, আমার না। আমরা তো দিলে কই ধন্যবাদ, থ্যাংক ইউ, শুকরান, এগুলো না জায়েজ না। কিন্তু আবু হানিফা বলতেন আমার শুকরিয়া দরকারই নাই, কারণ আমি তো দাতা নই, দাতাকে। আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না ওই পুরুষের দিকে যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। নাউজুবিল্লাহ করবেন না? এই মামলার আসামি আজকের মাহফিলে 2-4 জন আছে না নাই? মাসবালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরো না। রাসূল বলছে টাকনুর নিচে যে পুরুষ কাপড় ঝুলাবে ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথার অর্থ এই না আল্লাহ 3 ইঞ্চি 5 ইঞ্চি 2 ইঞ্চি জাহান্নামের আগুনে দেবে। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। এটা আরবি একটা মূলনীতি। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা আছে। চেহারা মানে আল্লাহ আছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা বাকি থাকবে। চেহারা বলতে কি শুধু চেহারা না, আল্লাহর জাত। এটাকে বলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। শুধু টাকনুগিরার নিচে যতটুকু কাপড় গেছে অতটুকু জাহান্নামে জ্বলবে না। আল্লাহ টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে তাকে পুরা জাহান্নামে, তার দিকে রহমতের নজরে তাকাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন থেকে আমরা আজ পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরি না। ফাইজমা আমরা এমন সিলাই না। আমার বাচ্চাদেরকে টাকনুর নিচে কাপড় দেখলে রাগ ওঠে, ওভাবে সিলাই দেই। আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরলে কি বেতন বাড়ে? চাকরিতে প্রমোশন হয়? তাহলে আপনি কেন পড়লেন? কোন কারণে শুধু শুধু এই কবিরা গুনাহ করলেন? অনেক নামাজিকে দেখা যায় মসজিদে ঢোকার পরে তারপরে টাকনুর উপরে কাপড়টা বইটা দেয়, নামাজ শেষ করে আবার ছেড়ে দেয়। বিশেষ করে যুবক ভাইরা করছেন, এমন প্যান্ট সিলাবেন যে প্যান্ট টাকনুর নিচে যাবে না। যদি যায় এটাকে এমন ভাবে বটবেন স্থায়ীভাবে টাকনুর নিচে কোনোভাবে কাপড় নিচে নামতে দেয়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাকাবে না, সাবধান আমার বন্ধু। আল্লাহ তাআলা তাকাবেন না ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি দায়ুস। যে দায়ুস হবে রহমতের নজর আল্লাহ তাকাবে না। অন্য হাদিসে পাওয়া যায় দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতেও যাবে না। এখন দায়ুস কে? যে মহিলা
চুল সাইরা চলে, আমরা মনে করি ওই যে দায়ুস যায়, অথচ না রে দোস্ত, দায়ুস নারীবাচক শব্দই না। আমাদের এলাকায় যে মেয়েটা উস্কু খুস্কু চলে, হেরে কিন্তু আমরা দায়ুস কই গালি বালি দিই, আরে এটা দায়ুস, এটা ভুল ব্যবহার। দায়ুস শব্দটা হলো পুরুষবাচক শব্দ। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, লা তাদখুলু, রাসূল বলেননি দায়ুস পুরুষ জান্নাতে যাবে না। এখন দায়ুস কোন পুরুষ? দায়ুস এ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা? হ্যাঁ, এ হাজী সাহেব দায়ুস, যদি তার মেয়ে বেপরদায় চলে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দায়ুস? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি। হুজুর দায়ুস কে? প্রিয় নবী বলে, ওই পুরুষ যে পুরুষ